2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। কি করব স্যার? 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। ওকে। প্রথমত 7 এর বর্গমূল নির্ণয় করব। আর 2 দশমিক স্থান পর্যন্ত বলছে, আমরা আমাদের প্রয়োজন মতো এদিকে শূন্য নিয়ে নেব। আরেকটা বিষয় এখানে বলে রাখি যে ধরেন 12, আপনি কি বলতে পারবেন যে এই 12 কোথায় দশমিক আছে? কোনো সংখ্যার শেষে কিন্তু একটা দশমিক থাকে। যদি দৃষ্টিতে দেখা না যায়, সেই দশমিকটা মনে করবেন সংখ্যার শেষে আছে। কোথায় আছে? সংখ্যার শেষে আছে। কখনো যদি দশমিক আপনি না দেখতে পান, যেমন এখানে 7 দিয়েছে, তার মানে এখানে কোনো দশমিক নাই, তার মানে সংখ্যার শেষে একটা দশমিক থাকে। এভাবে আপনি বাড়ায় নিতে পারেন। এটাতে কোনো প্রভাব ফেলে না। ওকে? তাহলে এখন যেহেতু বাড়ায় নিতেই হবে, নিয়ে নেই, কোনো সমস্যা নাই। 7 এর কাজ করেন। কত নিবেন? 2 নেন, 2 দুগুণে 4, 3 নিলে তো 9 হয়ে যাবে, তা আছে তো 7। এই যে বিয়োগ করেন, 7 থেকে 4 বিয়োগ করেন, কত হবে? 3। এখন এই 2 শূন্য নামানোর আগে 10 বার ভাবেন, কারণ পয়েন্ট আছে এখানে। তাহলে অবশ্যই এখানে একটা পয়েন্ট দিতে হবে, এটা খুবই সতর্কতার সহিত দিতে হবে। 2 শূন্য এখন নামান, 2 এর ডাবল এখানে 4 নেন, এমন একটা সংখ্যা নেন যে সংখ্যা দিয়ে গুণ করলে 300-র কাছাকাছি যাবে। তাহলে সেই সংখ্যা যদি আপনি 5 নেন, তাহলে কত হবে? আমি গুণ করে দেখি, 5 5 25 এর 5, হাতে পড়ে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। না, 225, আরো একটু বাড়ায় নিলে কোনো ক্ষতি নাই। তার মানে কত নিতে হবে এখন? 6। যদি বাড়ায় নিলে উম বেশি হয়ে যায়, তখন আবার ব্যাক করব 5 এ। তাহলে 6। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে, করে দেওয়া আছে এখানে 276। এটাকে বিয়োগ করলে আমরা পাবো 24। এই 2 শূন্য আবার নামান। ওকে। এখন কাজ হচ্ছে, 6 যে আপনি নিয়েছেন এখানে, এই 6টা কি ওখানে উত্তরমালাতে দিয়েছেন? বর্গমূল যেখানে করছেন? না, দেন নাই। দিয়ে দেন। এখন 26 এর ডাবল নেন। 26 এর ডাবল 52। আবার সংখ্যা খুঁজতে হবে। সেই সংখ্যা দিয়েই গুণ করব। যেটা নিব, অর্থাৎ 4 নিলে 4 দিয়েই এই 524 কে গুণ করতে হবে। 3 নিলে 3 দিয়েই এই 523 কে গুণ করতে হবে। এরকম একটা সংখ্যা খুঁজবো। সেরকম সংখ্যা এখানে 4 সিলেক্ট করা আছে। আপনি এগুলো প্র্যাকটিস করবেন। তাহলে ওই 4 দিয়েই যখন 524 কে গুণ করব, তখন পাবো 2096। ওকে, এখন 4 যে নিয়েছি, সেই 4 কে কিন্তু অবশ্যই কোথায় নিয়ে যেতে হবে বলেন তো? এই যে উত্তরমালার এখানে নিয়ে যেতে হবে 4। আবার এই 2 শূন্য নামান। 2 দশমিক স্থান পর্যন্ত বলছে তো, তাহলে 3 টা বের করতে হবে শেষে। মনে আছে তো এগুলো? 2 দশমিক স্থান পর্যন্ত বলছে মানে কি? 3 ডিজিট পর্যন্ত আপনাকে বের করতে হবে। ওকে, তাহলে এখন কি করব? এটাকে বিয়োগ করব। 2400 থেকে আম আপনার এটাকে বিয়োগ করলে আমরা কত পাবো? 2400 থেকে যদি আমরা 2096 কে বিয়োগ করি, আমরা পাবো হচ্ছে, এখানে পাবো হচ্ছে 304, 304 পাবো। আর এই 2 শূন্য তো নামায় ফেলছি। এখন কি করব? এই 264 ডাবল নেব। 264 ডাবল স্যার কত? 264 ডাবল হচ্ছে 528। 528 এর সাথে যদি আপনি 5 দিয়ে দেন, 5 দিয়েই গুণ করেন, তাহলে এটা পুরোটা মিলে যাবে। আমি এতটা বিস্তারিত এখানে বললাম না। পূর্বের ভিডিওগুলোতে এগুলো বিস্তারিত আলোচনা করা আছে। যেই সংখ্যা নিব, এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এই 5 টাকে আবার এখানে বসাতে হবে। এই তো 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা এখন যদি লিখি 2.65। আচ্ছা, তার মানে এখানে 5 আছে না? 5 আমরা কি যেন শিখেছিলাম যে 6, 7, 8, 9, 5 এর কথা কি ছিল? আই এম নট সিউর। 5 এর কথা মেবি যদি এখানে তো দিয়ে দিছে তারা 2.65, তার মানে মনে হয় 5 ছিল ওখানে। আচ্ছা, আমরা একটু দেখেই ফেলি না কেন? দেখতে তো আর সময় লাগবে না, তাই না? আমরা একটু দেখে ফেলি। কি লেখা ছিল ওখানে? সময় দিতে হবে। ওকে।
0, 1, 2, 3 বা 4 হলে পূর্বের অঙ্কের সাথে ১ যোগ হবে না। কিন্তু ৫, ৬, ৭, ৮ হ্যাঁ, ৫, ৬, ৭, ৮ যদি থাকে আমরা যোগ করতে পারবো। ৫, ৬, ৭, ৮ তার মানে আমি এটা এইটুকু এইজন্যই দেখেছি এটা একদম ক্লিয়ার হওয়া হলো যে অবশ্যই এই জায়গায় আপনি রেজাল্ট যেটা পেয়েছেন একটু খেয়াল করে দেখেন। আপনি রেজাল্ট পেয়েছেন 2.65 645 একটু খেয়াল করে দেখবেন। 2.645 2 ডিজিটের বলছে, এজন্য আমরা ৩ টা বের করতে হবে। এখন এই যে একক স্থানীয় অঙ্কে বা অঙ্কের শেষে ডান পাশে কত আছে? ৫ আছে। তার মানে ৫, ৬, ৭, ৮, ৯ যদি থাকে পূর্বের অঙ্কের সাথে ১ যোগ করতে হয়, যোগ করে অ্যান্সারটা লিখতে হয়। তার মানে 2.64 আছে, তার মানে 5 হয়ে যাবে। এই যে 2.65। এর পরের প্রশ্নটা একটু দেখব আমরা। এটা হোমওয়ার্ক, আপনার হোমওয়ার্ক আমি এখানে করে রেখেছি। এর সাহায্য নিয়ে আপনি সমাধান করবেন। এরপরে কি বলছে? এইটাও আপনার হোমওয়ার্ক আমি করে রেখেছি। এর সাহায্য নিয়ে আপনি যদি না বুঝতে পারেন আমাকে বলবেন। অবশ্যই বলবেন। হ্যাঁ, গ নাম্বার শেষ। এখন যদি আমরা দেখি এর পরের টপিকটা আমাদের কি আছে এখানে? এর পরের টপিকটা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। আর এটা তো আমরা বের করে ফেলছি, রাইট? এটা বের করে ফেলছি। তাহলে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। 1/64, 49/121, 11/144 97 ভাগের 97, 32/324 241 বা 324 ভাগের 241 যে যেভাবে বলে, বা 241/324 আমি এভাবেই বলি। ঠিক আছে? তাহলে এগুলো আমরা এখন সলভ দেখব। ওকে। প্রথমত 1/64, তার মানে 1/64 বর্গমূল খুব সুন্দরভাবে বের করা হয়েছে। আপনি রুট দিবেন। রুট দেওয়ার পরে 64 2 বার লিখে ফেলছি ভুল করে। আচ্ছা 1, আর এই 64 রুট করলে 8 হয়ে যাবে। 8 8 64, এটাই অ্যান্সার। নেক্সট 49 এর রুট করলে 7 হবে, আর 121 এর রুট করলে হবে 11। এটাকে লেখার প্রসেসিংটা আমি এখানে জাস্ট দিয়ে রেখেছি। খুবই সহজ না? এভাবেই আপনার খাতায় আপনি উঠাবেন। ওকে। এরপরে নেক্সট এটাকে কিভাবে করে নিতে হয় যেন? আমরা এই পূর্ণ সংখ্যার সাথে আমরা কিন্তু হরের গুণ করেছিলাম এর আগের ম্যাথে। এই যে এই দুটাকে আমরা গুণ করব, দেন 97 আমরা যোগ করব, রাইট? যোগ করার পরে এই যে এটা হবে 1681, আর নিচে হবে 144। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 144 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তার মানে ব্যালেন্স করতে হবে না। ব্যালেন্স করতে হবে না। আমরা জানি যদি হর যদি পূর্ণবর্গ না হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করতে হয় বা পূর্ণবর্গ করে নিতে হয়, জোর করে পূর্ণবর্গ করে নিতে হয়। তাহলে 144 এর রুট করে দেন। 144 এর রুট করলে কত হবে? 144 এর রুট করলে 12ই হবে। আর উপরে হয়ে যাবে আপনার, এটার রুট করে নিতে হবে। এটা রুট করলে 41 হবে, 41। আপনি ভাগ প্রক্রিয়ায় বের করে নিতে পারেন, সাইড নোট দিতে পারেন। এখন 41/12 এর রেজাল্ট দিল। তাহলে 41/12 এটাকে আপনি যদি ভাগ প্রক্রিয়ায় ভাগ করেন সেই ক্ষেত্রে আপনি পাবেন 12 3 12 36। 11 থেকে আপনি 6 বিয়োগ করেন 5 পাবেন। আর এটা তো মিলে যাবে, 4 হয়ে যাবে। তাহলে 5 টা চলে যাবে উপরে আর এই 12 টা আসবে নিচে। এই হচ্ছে আপনার অ্যান্সার। এরপরে আমরা ঘ নাম্বারটা একটু দেখব। একই প্রসেসে আমাদের সমাধান করতে হবে। 32 ইন্টু প্রসেসিং কি 32 ইন্টু 324, এর সাথে যোগ করব কত? 241। এই প্রসেসিংটা সম্পূর্ণ করার পরে স্যার এটা কি দেখাতে হবে? না, এটা দেখানোর প্রয়োজন নাই। এই প্রসেসে আপনি আপনার খাতায় উঠাবেন। তাহলে এটা কমপ্লিট করার পরে এই দুটো গুণ করে যখন যোগ করব তখন কমপ্লিট করার পরে 10609 আসবে আমাদের। আর নিচে তো আমাদের 324 আছেই। এগুলোকে বর্গমূল করলে আমরা পাবো এটা 103 পাবো, আর এটাকে বর্গমূল করলে পাবো আমরা 18। আমি বলছিলাম 20 পর্যন্ত মুখস্থ করে নেওয়ার জন্য। এটাকে ভাগ করলে আমরা
আগের প্রসেস একটু আগে ভাগ করে দেখাইছি। আমরা পাবো লবে 13, হরে পাবো 18। ঠিক আছে? এরপরে আমরা 14 নম্বর প্রশ্নটি দেখব যে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 1টা, 2টা, 3টা। আমরা এগুলোর সমাধান দেখব। প্রথমত আমাদের যে রেজাল্টটা সেটা প্রশ্নটা সেটা হচ্ছে 6/7। তা 6/7। প্রথমত 6 এর বর্গমূল বের করব। এভাবে 6/7 আমরা জানি এটাকে যখন আমরা বর্গমূল করব, নিচে যদি আপনার পূর্ণবর্গ না হয় ওইটাকে জোর করে পূর্ণবর্গ করতে হয়। ওইটাকে জোর করে পূর্ণবর্গ করতে হয়। স্যার কি প্রসেসিং কি? যেটা থাকবে ওইটা দিয়ে গুণ করতে হয়। তাহলে এখন শুধু নিচে গুণ করলে হবে না, ব্যালেন্স করার জন্য উপরেও গুণ করে দিতে হয়। তাহলে আমরা এখানে ফাইনালি পেয়ে যাচ্ছি 6 × 7 = 42 আর নিচে পাবো 7 × 7 = 49। এখন √42 আর 49 এর রুট করলে 7 পাচ্ছি। তার মানে এখন নিচে 7 উপরে √42। এই √42 এর বর্গমূল আমাদেরকে বের করে নিতে হবে। এই যে আগের প্রসেসে আমরা বর্গমূল বের করব এভাবে। বর্গমূল বের করার পরে আমরা √42 এর যে বর্গমূল বের করেছি সেই বর্গমূলকে আমরা 7 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে এইটা। যেহেতু প্রশ্নে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, তার মানে আমাদেরকে 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে। তাহলে এখানে 0.9258। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 আছে। তার মানে এই 5 এর সাথে 1 যোগ করতে হবে। আমরা জানি 5, 6, 7, 8, 9 যদি শেষে থাকে তার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হয়। তার মানে 0.926। এই হচ্ছে 0.926। নেক্সট যদি আমরা দেখি 6 দুগুণে 12 এবং হচ্ছে 5। তাহলে 12 আর 5 এ 17 আর নিচে হচ্ছে 6। তাহলে এটা কি পূর্ণবর্গ আছে নিচে? নাই। তার মানে এটাকে জোর করে পূর্ণবর্গ বানাতে গেলে 6 দিয়ে উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। তার মানে নিচের রুট 6 6 36 এর যদি আপনি বর্গমূল করেন 6 পাবেন এবং 17 × 6 এটাকে আপনি গুণ করেন তারপর পাবেন 102। এই হচ্ছে আপনার। তাহলে √102 এর আপনি এইভাবে বর্গমূল বের করে নিবেন। ঠিক আছে? এটা কি বোঝাবো? অনেকেই বলবে স্যার শুধু এভাবে বলে যাচ্ছে প্রত্যেকটাই, বোঝাচ্ছে না। তাহলে √102 এর বর্গমূল বের করে 6 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে আমি বোঝাই। মাঝেরটা তো স্কিপ করে ফেলছি, তাই না? এটা এর আগেরটা আমরা ক নাম্বারটা আমি শুধু জাস্ট মুখে, মুখে বলছি। এটা একটু করে দেই। পরেরটা আপনার হোমওয়ার্ক থাকবে। এটা আপনার হোমওয়ার্ক থাকবে। আমি এটাকে সুন্দরভাবে বোঝাই। √102 আর নিচে আছে হচ্ছে 6। এটা ভাগ করব। এখন এই 102 এর আমরা কি করব? বর্গমূল বের করব। তাহলে 102 লিখে ফেলছি। কোথাও দশমিক নাই মানে শেষে দশমিক থাকে, এটা আমি বলেছি। এরপরে 0 0 আমরা ইচ্ছামতো আমাদের নিতে পারবো। 0 0 0 0। আমি যদি এখন এখানে দেখি, টান দিতে হবে অবশ্যই এভাবে। এই পাশে থেকে 2 ঘর 1 ঘর। 1 জোড়ার উপরে টান হচ্ছে, 1 সিঙ্গেল পড়ে গেছে, তার মানে ওর উপরে টান দিলেও হবে, না দিলেও হবে। এখন যে কাজটা করব, প্রথমে 1 এর কাজ করব, তাহলে 1 1 কে 1। স্যার 0 2 নামায়া ফেলেন। 1 থেকে 1 আর বিয়োগ করার কি আছে? বিয়োগ করলে 0 হবে। এখন 1 এর ডাবল নিয়ে নেন, এখানে 2 নেন। এখন কি করবেন? যদি আপনি 1 ও নেন এই জায়গায়, তাহলে 21 কি 21? হবে না। এজন্য আপনাকে 0 ই নিতে হবে। কিন্তু সেই 0 এখানে নিলেই চলবে না। সেই 0 টা এখানেও বসিয়ে দিতে হবে এবং সেই 0 দিয়েই গুণ করতে হবে। তাহলে 0 দিয়ে যখন আপনি গুণ করবেন 0 0 0 0। ঠিক আছে? তাহলে এটা লেখার প্রয়োজন নাই। এখন কি করব? এভাবে এখন এই যে পয়েন্টের পরে চলে আসতেছি, তার পয়েন্টের পরে চলে আসতে গেলে আপনাকে একটা পয়েন্ট দিতে হবে এখানে। পয়েন্ট দিয়ে দিয়েছি। এখন এই 0 0 নামায় ফেলেন। 0 0 নামায় ফেলেন। মানে 1 জোড়া 0 নামায় ফেলেন। এখন এই 0 2 থেকে 0 0 যদি বাদ দিয়ে দেন তাহলে এখানে পাবেন 2। 10 এর ডাবল কত? এটা আমাদেরকে নিতে হবে এখন। আমাদের জার্নি কিন্তু শুরু। আমাদের জার্নি কিন্তু শুরু। জার্নি বাই ম্যাথ। 10 এর ডাবল কত স্যার? 20। এখন যদি আমি 1 নিই এই জায়গায় একটু খেয়াল করেন, তাহলে 200 এককে 201 1 দিয়েই গুণ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে 200, তার মানে 1 নিলে তো আমার বেশি হয়ে যাচ্ছে।
আর তো বাড়ানোই যাবে না। ওই জন্য জিরোই নিতে হবে। আবার সেই পোড়া কপাল, এখানে জিরো দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? জিরো দিয়ে গুণ করতে হবে। ওকে, জিরো দিয়ে গুণ করব, তার মানে এখানে জিরোই দিব। তাহলে এখানে যদি জিরো দেই, তাহলে এই জিরোর কি এখানে দিব না? অবশ্যই এখানে জিরো দিতে হবে। তার মানে এর নিচে তিনটা জিরো হয়ে যাবে, কারণ জিরো নিচে জিরো দিয়ে গুণ করব, তিনটা জিরো হয়ে গেছে। ওকে, 200 থেকে তিনটা জিরো মাইনাস করে দেন, 200ই পাবেন। আবার দুইটা শূন্য নামায় ফেলেন, 100 ডাবল 200, 100 ডাবল কত? 200। পূর্বের ম্যাথগুলো আপনি দেখেন, তাহলে আশা করা যায় এগুলো নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ওকে, এখন এমন সংখ্যা খুঁজে বের করতে হবে যেই সংখ্যা দিয়ে গুণ করলে এই 20,000-এর কাছাকাছি যাবে বা মিলে যাবে। মিলে গেলে ভালো, যদিও বা মিলবে না, কারণ এখানে তো সমাধান করে দেওয়াই আছে। আমি প্রসেসিংটা আপনাকে বোঝাচ্ছি। তাহলে প্রথমত কত দিবেন? 5 দিয়ে দেখবেন, 6 দিয়ে দেখবেন। যখন আপনি এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, তখন আপনার মাথায় এমনিতেই আইডিয়া আসবে যে এখানে কত দিতে হবে। তাহলে আপনি কত দিবেন? 9 দিয়েছে তারা, তাহলে 9 দিয়ে দিতে হবে, 9। এখন এই 9 দিয়েই 9 কে গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো 18,081, 18,081। আবার প্রসেসিং, এটাকে বিয়োগ করেন, বিয়োগ করলে পাবেন 1919। এই ২টা শূন্য আপনি নামায় ফেলেন। আগে কোথায়, কোন ২টা শূন্য নামাইছিলেন আগে? ১ম এ এই ২টা নামাইছিলেন। তারপরে এই ২টা। তারপরে এখন তাহলে এই ২টা নামাবেন। দাগ দেওয়ার প্রয়োজন নাই কিন্তু। তাহলে এভাবে আমাদের প্রসেসিং করতে হবে। ফাইনালি ফিনিশিং এ গিয়ে, আচ্ছা এখানে যা, যা নিচ্ছেন এপাশে কিন্তু এগুলো নিতে হবে। এখানে ৯ দিছেন না? এখানে যে ৯ নিছেন, তার মানে ৯ কিন্তু এখানেও দিতে হবে। এখন এইটার ডাবল, অর্থাৎ ১০০৯, ১০০৯ এর ডাবল আবার নিতে হবে এখানে। ১০০৯ এর ডাবল, স্যার ১০০৯ এর ডাবল কত? ১০০০, ১০০০, ২০০০, ২০১৮, ২০০০ কত? ১৮। এই যে ২০১৮। তারপরে আবার ৯ দিয়ে গুণ করছে। সেই ৯ আবার নিচে এখানে। হ্যাঁ? এবার এটার পুরাটার ডাবল আবার নিতে হবে নিচে। এই যে এখানে একটু করা আছে। এখন আশা করা যায় এটা আপনার সমস্যা হওয়ার কথা নয়। এভাবে ৪ ডিজিট পর্যন্ত বের করছি। কত ডিজিট পর্যন্ত? ৪ ডিজিট পর্যন্ত। আমি যদি একটু বলি, এভাবে আমরা কত ডিজিট পর্যন্ত বের করছি স্যার এখানে? ৪ ডিজিট পর্যন্ত বের করছি। ওকে। ৪ ডিজিট পর্যন্ত বের করার পরে আমরা উপরে এইটাকে লিখছি। লিখার পরে ৬ দিয়ে ভাগ করছি। ভাগ করার পরে এটা একটা রেজাল্ট দিছে। কিন্তু বলছে ৩ দশমিক স্থান পর্যন্ত। কত দশমিক স্থান পর্যন্ত? ৩। এজন্য ৩ দশমিক স্থান পর্যন্ত, আচ্ছা এই ৩ 1.683, যদি আমি একটু বলি এখানে 1.683, এর পরের সংখ্যাটা কত? ২। তার মানে ৩ এর সাথে ১ যোগ করতে হবে না। তার মানে রেজাল্ট দাঁড়ালো 1.683। যদি এখানে এই জায়গায় যদি কত থাকতো? ৫, ৬, ৭, ৮, ৯ যদি থাকতো, তাহলে পূর্বেরটার সাথে ১ যোগ করা লাগতো। সেটা কিন্তু এখানে যোগ করা লাগে নাই। ওকে। এই হচ্ছে আমাদের মোটামুটি এটার সমাধান। আমরা যদি নেক্সটটা দেখি, নেক্সটটা আপনার হোমওয়ার্ক। আপনি নেক্সটটা করে ফেলবেন। আমি এখানে সলিউশন করেছি অলরেডি। হ্যাঁ, এটার আপনার সাহায্য নিলেও নিতে পারেন আপনি। এটার আপনি সাহায্য নিলেও নিতে পারেন। এই হচ্ছে আমাদের মোটামুটি ৩ দশমিক স্থান পর্যন্ত যে ম্যাথ ৩টা ছিল, ক, খ, গ, এগুলো আমাদের সমাধান। আশা করা যায় পর্ব ১ থেকে যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে এই চ্যাপ্টারের ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আপনি প্রত্যেকটা ম্যাথ নিজে, নিজেই করতে পারবেন। তো এরপরে আমরা যেগুলো আছে ১৫, ১৬, ১৭, ১৮, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, তারপরে কত? ২৩, ২৪, এগুলো আমরা সমাধান করব। এগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।